হ্যালো, নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। আমার চ্যানেল ফৌজিয়া লাইফে সবাইকে স্বাগতম। তো দেখো, ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে সারাদিন কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তো একটা ধামাকা আছে সন্ধ্যের দিকে। তো চলো, এখানে ফৌজিবাবু সবজি নিয়ে চলে এসেছে। সবজিতে কী আছে দেখো, ঘি, করলা আছে, ভেন্ডি, গাজর, ধনিয়া পাতা আর কত আদা এনেছে। সত্যি ওকে আর আদা কেনানো শেখানো গেল না। আদা কিনতে গেলেই এরকম বেশি বেশি একদম নিয়ে নেবে। এখন তো তবু ঠিক আছে, তো কাঁচা কাঁচা যখন আদা উঠে না তখন একদম ভরে ভরে কাঁচা আদা নিয়ে নেয় কম দামে। ও এইটা ভাবে না যে কত আদা খারাপ হয়ে যায়। ও নিয়ে নেয়, সস্তায় পেয়ে গেলে পুরো 1 কেজি 2 কেজি উঠিয়েই নিয়ে চলে আসে। তো এখানে ছিল দই আর একটু মেয়োনিজ নিয়েছিলাম ছেলের স্যান্ডউইচ বানানোর জন্য। আর ফ্রুট আছে ছেলের স্কুলের। তো এখন যেহেতু স্কুল হচ্ছে শনি রবিবারটা ছুটিই থাকে, তো হচ্ছে এর জন্যই ফ্রুটটা থাক, ঘরেই খাওয়া হয়। এগুলো ফ্রিজে রেখে দেবো, এখন ফ্রিজ চলে এসেছে, কোনো টেনশন নেই। ফ্রিজে সবজিগুলো রেখে দিয়ে কিছু আম আর কিছু একটা তরমুজ কাটা ছিল, সেই তরমুজটা বার করে নিলাম, কারণ অনেক দিন থাকলে আবার খারাপ হয়ে যেতে পারে। তার জন্য ভাবলাম একটু কেটে, আর ও বাড়িতে আছে এখন, তাহলে ওকে দিয়ে দিই। তো আমরা দুজন মিলেই খেয়ে নিয়েছিলাম। আর এখানে দুজন মিলে তরমুজ খেতে খেতে অনেক দিন বাদে দুজনে কথা বলছি, কারণ ডিউটিতে এত ব্যস্ত থাকে যে টাইমে পায় না একদম। আর তরমুজটা অনেকটাই মিষ্টি ছিল, তো দুজন মিলে ওই কথাই বলছিলাম যে তরমুজটা সত্যি অনেক মিষ্টি। আর এই গরমে তরমুজটা খেতে খুবই ভালো লাগে। তরমুজ খেয়ে এরপর রান্না টান্না করে এই যে রান্না করে নিয়েছি, ডিম ভাজা, পটল মাখা, পকোড়া, মাছ মাখা, আলু পটলের তরকারি আর দই, স্যালাড ছিল আর জল ছিল। এগুলো সব খেয়ে এরপর বিকেলের দিকে মানে ওই 4টের সময় করে আমি জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। আমি বিকেলের দিকেই কাচি, কারণ এখন প্রচুর রোদ বাইরেতে, আর এই সময় জামা কাপড় ডাইরেক্ট রোদে দিলে না জামা কাপড়ের কালার অনেকটাই নষ্ট হয়ে যায়। আর আর ওর ডিউটিরও সব জামা কাপড় ছিল, তো এখানে ওয়াশিং মেশিন চালিয়ে নিয়েছিলাম। ওয়াশিং মেশিনে ঘুরতে থাকুক, আর যেগুলো সাদা জামা কাপড় মানে বাবুর ড্রেস, সেগুলো হচ্ছে বালতিতে ভেজানো আছে, সেগুলো আমি এক্ষুনি কেচে নেব। তারপর বাড়ির কাজ সারার পর চলে এসেছিলাম। একটা দিদি সারপ্রাইজ পার্টি রেখেছিল, আর আমরা জানতাম না দিদি পার্টিটা রেখেছিল বলে আমরা এরকম দিদি মানে বিকেলের দিকে বেরিয়েছি। তো দিদি এই বললো যে একবার এসো বাড়িতে। তো সবাই মিলে গেলাম। তারপরে দেখেছি দিদি এতগুলো আয়োজন করে রেখে দিয়েছে, কারণ ওই দিদি বাড়ি চলে যাবে, এখানে থাকবে না। তো এরপর কখনোই দেখা হবে না আর। তো এর জন্যই একটা ইয়াদ করার জন্য বা হচ্ছে বিদায় জানানোর জন্য মানে দিদি নিজেই রেডি করেছিল। আর আমাদের পার্টিটাও আছে, আমরাও একটা পার্টি রাখবো, তো আমরাও 1-2 দিনের মধ্যেই পার্টিটা রাখবো। তো এর জন্যই ওই দিদি রেখেছিল, আগে দিদি দিয়েছিল। আর এখানে সব দিদিরা মিলে আমরা ফটো তুলে নিয়েছিলাম। আর ওই যে ব্লু রঙের এই জামাটা পরে আছে এই দিদি, ওই দিদি চলে যাবে। আর এখানে এই দিদিটা বাঙালি, আর ওইদিকে সব দিদিরা, এখানে বাচ্চারা বসে আছে। আর এই পার্টি হলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়, অনেক মজা করে, আর সবচেয়ে বাচ্চাদের বেশি খুশি থাকে। আর এখানে ছিল দিদি আয়োজন করেছিল গোলাপ জামুন, জুস, আর এটা ছিল হচ্ছে সিঙ্গারা, দই, ছোলা দিয়ে একটা চাট, আর ওইদিকে ছিল পকোড়া, ওইদিকে ছিল চাটনি, আর সাথে আমাদের জন্য এরকম জুস ছিল। দিদি চলে যাবে তাই এই পার্টিটা দিল। সত্যি আমরাও ভাবি না যে দিদি এরকম করে আমাদেরকে ডেকে নিয়ে এসে সারপ্রাইজ দেবে, ভাবতেও পারিনি। তো আমরা এর জন্যে, আর আমরাও ভেবে রেখেছিলাম যে দিদিকে একটা পার্টি দেবো। আর এখানে বাচ্চারা খুব মজা করছে, মস্তি করছে।
বাচ্চারা অনেক খুশি ছিল। আর এই দিদির ছেলে নাচছে এখানে। এরপর নাচ গান আমরাও একটু ডান্স করে নিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। নমস্কার।